হরিশ কুন্ডু রেফারি হলে সল্টলেক স্টেডিয়ামে কি মোহনবাগান এগিয়ে গিয়েও জিততে পারবে না? এটাই কি চলতি মরশুমে ট্যাগলাইন হয়ে দাঁড়িয়েছে? ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে 28 মিনিটের মধ্যে 2 গোলে এগিয়ে গিয়েও মুম্বাইয়ের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছে মোহনবাগান এসজি। 77 মিনিট পর্যন্ত তারা 2-0 গোলে এগিয়ে ছিল। পুরোপুরি বলা যায় ডুরান্ড ফাইনালে রিপ্লে আমরা দেখলাম মোহনবাগান ম্যাচের 9 মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল তিরির ভুলে। তিনি আত্মঘাতী গোল করেছিলেন। এরপর 28 মিনিটে রড্রিগেজ পেছন থেকে উঠে মোহনবাগানকে এগিয়ে দেন। চমৎকার আক্রমণ ছিল লিস্টন কোলাসো এবং স্টুয়ার্ট দের মাধ্যমে আক্রমণ করে উঠেছিল। এরপরে তিনি 2-1 করেন। শেষ মুহূর্তে সুপার সাব হয়ে যান সিরিয়ান ফুটবলার ক্রোমা। এদিনও দেখা গেল নর্থ ইস্টের কোচ যা করেছিলেন পিটার ক্যাটকি ঠিক সেই কাজটি করলেন। দ্বিতীয়ার্ধে তিনি নামিয়েছিলেন ফ্রান্সের জেমি মানজারো এবং এই সিরিয়ান ছেলে ক্রোমাকে। এদের দেখেই যেন ঘাবড়ে গেল মোহনবাগান রক্ষণ। 28 মিনিটে 2 গোলে এগিয়ে গেলেও মোহনবাগান ছন্দ হারিয়েছিল ম্যাচের 35 মিনিট থেকেই। ম্যাচের শেষ 10 মিনিট বিরতির আগে একচ্ছত্র প্রাধান্য ছিল মুম্বাই সিটি এফসির। এই সময় মোহনবাগান বার পোস্টের নিচে যথারীতি বিশাল হয়ে ওঠেন কেইথ। গোটা ম্যাচে 3টি অনবদ্য সেভ করেছেন। পাশাপাশি মোহনবাগান একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। দিমিত্রিকে হাত ধরে টেনে রেখেছিলেন বক্সে ভালপুইয়া। দ্বিতীয়ার্ধে এই পেনাল্টিটা মোহনবাগানের প্রাপ্য ছিল। গোটা দ্বিতীয়ার্ধ প্রায় মোহনবাগানের ডিফেন্সিভ থার্ডে খেলা হয়েছে, মানে বক্সের আশেপাশে খেলা হয়েছে। তার মধ্যে একটি সোনালী মুহূর্ত ছিল ম্যাচের একেবারে গোড়ায় 4 মিনিটে নিকোলাস গোল করে এগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটি অফসাইডের জন্য বাতিল হয়। এই অফসাইডটি নিয়ে অবশ্য কোনো সংশয় ছিল না, কিন্তু যাই হোক দিনের শেষে দেখা যাচ্ছে হরিশ কুন্ডু রেফারি মানেই মোহনবাগান এগিয়ে গিয়েও সেই ম্যাচ যেন জিততে পারবে না। এটাই যেন ট্যাগলাইন হয়ে যাচ্ছে চলতি মরশুমে। ডুরান্ড ফাইনালের রিপ্লে আমরা দেখলাম আইএসএল এর প্রথম ম্যাচে।